৩৬ জুলাই কেবল একটি কাল্পনিক তারিখ নয়, এটি এখন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, যেখানে রক্ত ও সংকল্পের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন এক যুগের সূচনা। জুলাই মানেই বিপ্লব। দেশের ইতিহাসে জুলাই মানেই আরেকটি রাজনৈতিক উত্তাল অধ্যায়ের নাম। আওয়ামী ফ্যাসিস্ট সরকার সেই ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিয়েছিল। জুলাইয়ের প্রতিটি রাত যত গভীর হচ্ছিল, ততই ছাত্রদের আর্তচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছিল। ছাত্র জনতার আর্তচিৎকারে শুধু আকাশ বাতাস নয়, তাদের দরদি হয়ে ঢাকা সহ সারা দেশের রাস্তায় নেমে এসেছিল হাজারো সাধারণ মানুষ। অন্যদিকে দরজায় কপাট দিয়ে ঘরে বসেছিলেন না দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ছাত্র জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘর থেকে বের হয়ে এসেছিলেন ঢাকার রাজপথে। অভিনেতা মোশাররফ করিম, সিয়াম আহমেদ, খায়রুল বাশার, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রুকায়া জাহান চমক এবং সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সক্রিয় উপস্থিতি ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার চোখে নতুন স্বপ্ন বুননে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। শোবিজের অনেক তারকারা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন। অনেক শোবিজ তারকা আবার ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন। মিছিলের রাজাকার স্লোগান দেওয়ার নিন্দা করেছিলেন তারা। এমনকি গণ অভ্যুত্থানের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে বলেও দাবি করেছিলেন অনেক শিল্পীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, অভিনেত্রী সোহানা সাবা, অরুণা বিশ্বাস, শামীমা তুষ্টি সহ অনেকেই। এদিকে সরকার পতনের ৩৬ দিনের আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ হতে চলেছে। ৩৬শে জুলাই শিরোনামের সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রাশেদ শামীম স্যাম। পাশাপাশি ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন বলেও জানিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট সরকারের। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ১৬ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসনামলের। বাংলাদেশের ইতিহাসে নতুন করে জায়গা করে নেয় সংগ্রাম আর বিপ্লবের বাতিঘর ৩৬ জুলাই।